পার্থের মাটিতে ইতিহাস গড়ল ভারতীয় ক্রিকেট দল। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া 295 রানে জয়লাভ করেছে। এই জয়ের পাশাপাশি 5 ম্যাচের টেস্ট সিরিজেও 1-0 ব্যবধানে এগিয়ে গেল ভারত। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই টেস্ট ম্যাচে খেলতে পারেননি টিম ইন্ডিয়ার নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। গত 15 নভেম্বর তিনি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। সে কারণে কয়েকটা দিন তিনি পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিলেন। অন্যদিকে অনুশীলন চলাকালীন আচমকাই চোট পান শুভমান গিল। তিনিও এই ম্যাচে খেলতে পারেননি। সব মিলিয়ে পার্থ টেস্ট শুরুর আগে টিম ইন্ডিয়া বেশ চাপেই পড়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ার মতো কঠিন চ্যালেঞ্জের সামনে জসপ্রীত বুমরাহ যে এভাবে মোকাবিলা করবেন সেটা বোধহয় কেউ কল্পনা করতে পারেননি। বিশেষ করে ভারত যখন প্রথম ইনিংসে 150 রানে অল আউট হয়ে যায়, সেই সময় কতজন কত কথাই না বলেছিলেন। কিন্তু পাল্টা জবাব দেন বুম। তিনি একাই 5 উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে বুঝিয়ে দেন খেলা হবে। সেই চ্যালেঞ্জ নিতে পারেননি অজি ব্যাটাররা। মাত্র 104 রানেই তারা অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে 46 রানের লিড নিয়ে ফের ব্যাট করতে নামে ভারত। 161 রান করলেন যশস্বী জয়সওয়াল। সঙ্গে 77 রানের সঙ্গত দিলেন KL রাহুল। এরপর জ্বলে ওঠেন বিরাট কোহলিও। অস্ট্রেলিয়ার মাঠ বিরাটের কাছে বরাবরই বেশ পয়া। 2018 সালেও তিনি এই মাঠে একটা ঝকঝকে 17 রান করেছিলেন। এবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলো। বিরাট 100 করতে না করতেই ইনিংস ডিক্লেয়ার করেন অধিনায়ক বুমরাহ। প্রায় 2.5 দিন হাতে রেখে এমন সিদ্ধান্ত গ্রহণ করতে অবশ্যই বুকের পাটা লাগে। সেই সাহসটা দেখাতে পেরেছিল টিম ইন্ডিয়া। এরপর আর কি, 534 রানের লিড নিয়ে ক্যাঙ্গারু বাহিনী চোখের সামনে সর্ষে ফুল দেখতে শুরু করে। স্নায়ুর লড়াইয়ে তারা শুরু থেকে পিছিয়ে পড়েছিল। তৃতীয় দিনের শেষে অজিরা 12 রানে 3 উইকেট হারিয়ে ফেলে। চতুর্থ দিন কিছুটা হলেও লড়াই করার চেষ্টা করেন ট্রাভিস হেড। তার 89 রান ক্যাঙ্গারুদের কিছুটা হলেও অক্সিজেন দিয়েছিল। কিন্তু তিনি একাই বা কি করবেন? একার পক্ষে তো এই পাহাড় টপকানো সম্ভব নয়। যা হওয়ার তাই হলো। 238 রানেই অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি। আগামী 6 ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচটি অ্যাডিলেডে আয়োজন করা হয়েছে। এই অ্যাডিলেড, যেখানে ভারতীয় ক্রিকেট দল মাত্র 36 রানে অল আউট হয়ে গিয়েছিল, সেই দুঃস্বপ্ন আজও ভারতীয় ক্রিকেট সমর্থকদের তাড়া করে। এবার কি সেই কলঙ্কের হাত থেকে মুক্তি পাবে ভারত? কাজটা মোটেও সহজ নয়, কারণ দুঃস্বপ্নের অ্যাডিলেডে দিন রাতের টেস্ট ম্যাচ খেলতে হবে ভারতকে। গোলাপি বলে টিম ইন্ডিয়া মিশন পসিবল করতে পারে কিনা সেই ফলাফলের অপেক্ষাতেই আপাতত সকলে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।